মধ্যে যে ভোলানাথ নীল ষষ্ঠীর দিনে ভোলানাথের যে গলার মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য দেবতাদের যে দৈব ছিল, যে ডাক্তার ছিল, তারা একটা গাঁজা পাতার সঙ্গে কিছুটা সিদ্ধি এবং অমৃতের সঙ্গে মিক্স করে ভোলানাথের খাইয়েছিল। এইটা বিস্তার পূর্বক যদি আপনি জানতে চান, শিব পুরাণের মধ্যে পুরোপুরি লেখা আছে। এই জন্য কৃপা করে সমস্ত ভাইদেরকে এবং যারা এইভাবে দুষ্প্রভাব ফেলায় যে ভগবানের প্রসাদ খাচ্ছি, মহাদেবের প্রসাদ খাচ্ছি, কৃপা করে আপনি যা করছেন করুন, নিজের শরীরকে যা করছেন করুন, আমাদের ধর্মের নিয়ে কানাকানি করবেন না। আপনাকে কেউ খেতে বারণ করবে না, কারণ আপনি খাবেন আপনার নিজের শরীর যাবে না, আমার যাবে না আপনাদের যাবে। যে খাবে তার যাবে। তো ভোলানাথের নাম বদনাম করে কি লাভ হয়? बोले पार्वती पते हर हर महादेव। তাই ভগবান ব্রহ্মারূপে এই সৃষ্টির পালন করলেন, বিষ্ণুরূপে এই সৃষ্টির কে পালন করলেন, ব্রহ্মারূপে উৎপত্তি করলেন, আর মহেশ্বর রূপে এই ব্রহ্মাণ্ডকে সংহার করে দিলেন। ভগবানের তিনটি স্বরূপ বর্ণনা শ্রবণ করলাম, তিনটি চরিত্র শ্রবণ করলাম। এবার ভগবানের ত্রিতাপ জ্বালা বিনাশক বটে। সচিদানন্দ রূপায় বিষ্ণু উৎপত্তাধিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাপত্রয় বিনাশায়, যিনি ত্রিতাপ জ্বালাকে বিনাশ করেন। এই ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক, ভৌতিক তাপ, দৈহিক তাপ। এই যে দেহের দ্বারা যে তাপগুলো, মহারাজ কখনো হাঁটু বেদনা, কখনো গলায় ব্যথা, কখনো জ্বর এসে গেছে, এগুলো তো আমি কিছু কিছু বললাম। আপনি দৈহিক জ্বালা তখন দেখতে পারবেন যখন কোনো হসপিটালের মধ্যে যাবেন। তখন দেখবেন যে কত মানুষ এই দৈহিক জ্বালায় জর্জরিত রয়েছে, কত মানুষ এই শরীর নিয়ে জ্বলছে। এই দৈহিক জ্বালা থেকে যদি কেউ মুক্ত করতে পারে, এই দৈহিক জ্বালাকে যদি কেউ বিনাশ করতে পারে, তা একমাত্র আমার পরমেশ্বর গোবিন্দের চরণাসন্ন হতে হবে। দৈহিক জ্বালাকে বিনাশ করেন দৈবিক জ্বালা। এই দৈবিক জ্বালা কি? দেবতাদের দ্বারা যে জ্বালাগুলো, কখনো মহারাজ রাহুর দশা, কখনো কেতুর দশা, কখনো বৃহস্পতি ভারী হয়ে গেছে। এই যে দেবতাদের যে আমাদের কুণ্ডলীর মধ্যে, আমাদের রাশি ফলে সেটা আর প্রভাব ফেলায়, তার থেকে মুক্তি পেতে হবে। তো তার থেকে মুক্তি কখন পাবো? তার থেকে কৃপা কখন পাবো? যখন পরমেশ্বরের চরণে যাবে। গ্রহ কয়টি হয়? কয়টি গ্রহ? 9টি গ্রহ। এই 9টি গ্রহের পরিবর্তে আরেকটা গ্রহ আছে। এই 9 গ্রহই আমাদের মধ্যে দৈব প্রকোপ ফেলায়। আর যদি এই 9 গ্রহের থেকে বাঁচতে চান, তো ভগবানের কাছে অনুগ্রহ করুন। রাধে রাধে। যে আমার গোবিন্দের কাছে অনুগ্রহ করতে পেরেছে, এই 9 গ্রহ তাকে কোনো কিছু করতে পারবে না। দৈহিক, দৈবিক এবং ভৌতিক তাপ। এই ভৌতিক তাপ হলো প্রাকৃতিক আপদা। মহারাজ কখনো অনাবৃষ্টি, এই যে এখনো প্রচন্ড রোদ, 42-45 ডিগ্রি অব্দি তাপমান উঠে যাচ্ছে, এগুলো কি? এগুলো হলো ভৌতিক তাপ। কখনো বর্ষা এত হচ্ছে মহারাজ যে বাঁচা যাচ্ছে না, কখনো আবার এত বন্যা চলে আসছে, আবার কখনো বর্ষায় হচ্ছে না, এগুলো হলো ভৌতিক তাপ। এই দৈহিক, দৈবিক, ভৌতিক থেকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র আমার পরমেশ্বর গোবিন্দ বাঁচাতে পারবে। ভোলে ভক্তবৎসল ভগবান কি। তাই ভগবানকে দৈহিক, দৈবিক, ভৌতিক তাপ বিনাশক বলা হলো। তো কে সেই তাপ বিনাশক? কে সেই? মন্দির শুনবেন, কে সেই সচিদানন্দ রূপ? কে সেই অনাদিরাদি গোবিন্দ, যিনি সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন? শেষে বললেন শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সে আর কেউ নয়, স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, তবে শ্রীকৃষ্ণ কেন বলা হলো? শ্রী কেন লাগানো হলো? শ্রী লাগানোর অর্থ, শ্রী ছাড়া ভগবান অসম্পূর্ণ। সম্পূর্ণ সেই যার সঙ্গে
স্ত্রী রয়েছে। স্ত্রী অর্থাৎ স্ত্রী। স্বয়ং ভগবানের আগে স্ত্রী লাগানোর অর্থ হলো ভগবান রাধা রানী ছাড়া অসম্পূর্ণ। যেখানে রাধা নেই সেখানে ভগবান নেই। বৃন্দাবনের মধ্যে আমাদের রাধা রানী সরকার, সেখানে মহারাজ কৃষ্ণকে কেউ ডাকেও না, কেউ কিছু বলেও না। কৃষ্ণ সেখানে কি কাজ, আমার রাধা রানী মহারানী, আর কৃষ্ণ সেখানে গাঢ় হয়ে বসে থাকে। এই জন্য সর্বপ্রথম যদি ভগবানকে জানতে হয়, যদি ভগবানকে ডাকতে হয়, তা আমার রাধা রানীকে আশ্রয় করতে হবে, আমার গোবিন্দকে আশ্রয় করতে হবে। এই জন্য রাধা তত্ত্বকে জানতে হবে, রাধা রানীর কৃপা করতে হবে। এই জন্য শাস্ত্রে রাধার অনেক মহিমা বলা হয়েছে। এই যে স্ত্রী অর্থাৎ স্বয়ং রাধা, আর স্ত্রী ছাড়া কোনো পুরুষ কোনো কাজ করতে পারে। তারপরে স্ত্রী, স্ত্রী তো অনেক রকম হয়, বউ হয়, স্ত্রী হয়, অর্ধাঙ্গিনী হয়, সহধর্মিনী হয়। এখানে বউ কে কে দেখে তো, আর স্ত্রী কে কে, বউ কে কে এখানে আছেন? আগে বলে দিই কে বউ, কে সহধর্মিনী, কে স্ত্রী, তারপরে বলবেন, উঠবে দিলে ফেসে যাবে। মহারাজ বউকে একদম এখন বউ লই তো বোমা ফটফটাই পড়ে যাবে। মহারাজ যখনই কোনো কাজ শুনবে না, স্বামীকে বললো আমাকে এই জিনিসটা আনতে হবে, যদি না দেয় মহারাজ কাপড় বেঁধে আছে চললাম বাপের ঘর। এগুলো কি? এগুলো হলো বউ। স্ত্রীকে বলে মাসের শেষে আমাকে বেতনটা দিয়ে দিয়ে তারপর কিভাবে সংসার চালাতে হয় আমি দেখে নেবো। একদম মহারাজ স্বামীকে স্ত্রী করে দেবে। স্ত্রী জানেন তো আয়রন। যদি হতেই হয় স্ত্রী বউ হও না, যদি হতে হয় কি হতে হবে? সহধর্মিণী হতে হবে। এখানে সবাই সহধর্মিণী তো না? বউ যার হাত উঠবে না আমি বউ আর স্ত্রী ভেবে নেবো, যে যে সহধর্মিণী ওর হাত উঠবে। ভয় লাগছে নাকি? স্বামীগুলো বসে আছে ওই জন্য। এই কটা মাত্র সহধর্মিণী, ঠিক আছে, বাকি সব বউ। তাই ভগবান এই জগৎ সংসারের উৎপত্তি কার, পালন কার, সংহার কার, এবং সে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। তাই রাধারানীর কৃপা ছাড়া কখনো কোনো জিনিস সম্পূর্ণ হয় না। এই জন্য রাধা রানীর কৃপা হওয়া আছে। দিব্য প্রথম মঙ্গলাচরণে শ্রবণ করিয়েছে। তদন্তর শ্রী সুখদেব মহারাজ বন্দন করা হয়েছে। যম প্রপর্যন্তম অনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতুর আজহাবহ পুত্রেতি তন্ময়াতয়ম সর্বো বিনেদু ত্বং সর্বভূতম হৃদয়ম মহিমানতোস্মিন। बोले सुखदेव महाराज की। দিব্য সুখদেব বন্দন করা হলো। ইয়ম প্রপর্যন্তম অনুপেতমপেত কৃত্যম, যার এখনো উপনয়ন সংস্কার হয়নি, কোনো কর্মেন্দ্রীয় সংস্কার হয়নি, জ্ঞানেন্দ্রীয় সংস্কার হয়নি, সেই সুখদেবজি মহারাজ জন্মগ্রহণ করে দৌড়াতে শুরু করেছে। আর পেছনে তার পিতা হা পুত্র পুত্রে তন্ময়াতে তর্গো বিনেদুতং সর্বভূতম মহিমানতোস্মি। হা পুত্র করে ডাকতেই চলেছে। সুখদেবের হয়ে লতাগণ উত্তর দিলেন, হে বেদব্যাস, তুমি কাকে হা পুত্র বলে ডাকছো? এই জগৎ সংসারে কেউ কাউর পুত্র নয়, কেউ কাউর পিতা নয়। এই জগৎ সংসারে এসেছো একা, যাবে একা। তুমি যখন আসতে পেরেছো তখন তোমাকেও যেতে হবে। তার কথায় ধ্যান দিল। যখন বলছে যে এই জগৎ সংসারে তোমার কেউ নয়, পুত্র কন্যা কেউ নয়, তুমি তাড়াতাড়ির মধ্যে চলে যাও, ফিরে যাও, কিন্তু কোনো কথাই শুনলেন না। এই জগৎ সংসারে যে সন্তান, যে স্ত্রী, এসব কারা? পূর্ব জন্মের যে ঋণ, সেই ঋণ শোধ করার জন্য আমরা কারো পুত্র, কারো স্ত্রী, কারো মহারাজ সন্তান হয়ে এসেছি। এক রাজা ছিল, তার 100টি রানী ছিল, তার কিন্তু কোনো সন্তান ছিল না। একদিন নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। নারদ মুনি প্রশ্ন করিলেন, হে রাজা, কিসের চিন্তা? হে প্রভু, আমার কোনো সন্তান নেই। এটাই চিন্তা তোমার? সন্তান নেই অর্থাৎ
তোমার হয়তো সন্তান কুণ্ডলিতে নেই, তোমার তো 7 জন্ম ধরে কোনো সন্তান সন্ততি নেই। নারদমুনিকে সেই রাজন বললো আমাকে একটা সন্তান দিতেই হবে। বলছে ঠিক আছে আমি দিতে পারি এক শর্তে, তোমার কপালে সন্তান যোগ আছে কিন্তু মাত্র 5 বছরের জন্য, এর থেকে বেশি নেই। বলে ঠিক আছে তাই দাও। মহারাজ সন্তান দিয়েছেন, আস্তে আস্তে বড় হচ্ছে, যখনই সে 5 বছর বয়স হয়েছে, আরো 99টি রানী সেই সন্তানকে দুধের সঙ্গে বীজ দিয়ে সেই সন্তানকে খাইয়ে দিয়েছে, আর সেই সন্তান সেখানেই মারা গেছে। এটা দেখেই রাজা কাঁদতে লেগেছে, রানী কাঁদতে লেগেছে, কি হলো? হঠাৎ করে নারদমুনি আবার এসেছে। নারদমুনি প্রশ্ন করলেন কি হলো, কাঁদছো কেন? বলে আমার পুত্র মারা গেছে। আমি তো বলেছিলাম যে 5 বছরের বেশি তোমার সন্তান যোগ নেই। বলে কৃপা করে তার কাছে আমি একবার বাবার ডাকটা শুনতে চাই। মহারাজ নারদমুনি নিজের আত্মার শক্তি দ্বারা, নিজের শক্তি দ্বারা যখনই তার মধ্যে প্রাণ সৃজন করেছেন, সেই দেহ থেকে, সেই মৃত দেহ থেকে সে বলতে শুরু করলো, কে আনলো আমাকে? আমি তো ভগবানের কাছে যাচ্ছিলাম, আমাকে আনার দুঃসাহস কার হলো? মহারাজ সে বলছে আমি তোর পিতা, আমাকে চিনতে পারছিস না? বলে কতবার আমার তুমি পিতা হয়েছো, আবার তুমি আমার সন্তান হয়েছে, কতবার আমি ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, কুকুর হয়েছি, তো তুমি আমার কোন জন্মের পিতা? পুত্র আমি তোর এই জন্মের পিতা। হে পিতা, আগামী জন্মে আপনি এক জমিদার ছিলেন আর আমি এক ভিখারি ছিলাম। আমি আপনার কাছে ভিক্ষা করতে গিয়েছিলাম, আপনি আমাকে 5টি ঘুটে আর কিছুটা আটা দিয়েছিলেন। আমি সেটা দিয়ে রন্ধন করে 5টি রুটি বানিয়েছিলাম, আর সেই রুটি গোবিন্দের চরণে সমর্পণ করে নিজে পেয়েছি বলে আমার 5 বছরের মধ্যে আপনার ঋণ শোধ হয়ে গেল, নাইলে কত জন্ম আসতে হতো আর কত জন্মই যেতে হতো। আর ওই যে আপনার 99টি রানী, সেগুলো হলো সব পিঁপড়ে। বলে ওই ঘুটের মধ্যে পিঁপড়ে ছিল, সেই পিঁপড়েগুলোকে আমি আগুন জ্বালিয়ে মেরে ফেলেছি বলে সেই পিঁপড়েগুলো এই জন্যে আপনার স্ত্রী হয়ে আমাকে এইভাবে বিষ খাইয়ে মেরে দিল। এই কথা বলায় সেই পুত্র সেখান থেকে চলে গেল।